আসন্ন পবিত্র ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। এদিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় কোরবানি করা হয় লাখ লাখ পশু। উৎসবটিকে সামনে রেখে গবাদি পশু পালনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জে রূপগঞ্জের খামারিরা। কোনো ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করেই দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন বলে দাবি তাদের। ভারতীয় পশুর আমদানি না থাকায় গত কয়েক বছরে দেশের ভেতরের পশুর বাজার ভালো যাচ্ছে। বিভিন্ন সুযোগ সুবিধার কারণে খামারিদের রোগবালাইহীন পশুর কদরও থাকছে আলাদা। রূপগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়ন, ২টি পৌরসভায় ছোট বড় মিলিয়ে ২ শতাধিক খামারে পালিত হচ্ছে ৫,৫০০ গরু। রূপগঞ্জের বিভিন্ন গ্রামে গরুর ফার্মে সরেজমিনে দেখা গেছে নান্দনিক পরিবেশে পাকা ঘর, উপরে ঘুরছে ফ্যান এবং খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন প্রকারের দেশি খাদ্য। সার্বক্ষণিক চলছে চিকিৎসাসহ বিভিন্ন ধরনের পরিচর্যা। কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার অন্তত ২ শতাধিক খামারে এভাবেই আদর যত্নে লালিত পালিত হচ্ছে গরু। ২৪ ঘন্টা এমন পরিচর্যা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এসব খামারে বেড়ে ওঠা গরুগুলো হয়ে উঠছে হৃষ্টপুষ্ট ও সুন্দর। রূপগঞ্জ উপজেলার খামারিরা বলেন, আমাদের ফার্মে মোট ২০০+ গরু আছে, মহিষ আছে আরো 10টা। হচ্ছে আপনার আমাদের কুরবানির জন্য প্রস্তুত গরু আছে, ষাঁড় আছে হচ্ছে ১৫০-রও বেশি, ১৫০+ গরু আছে, ষাঁড় আছে। আর আমাদের ভেড়া এবং ছাগল, খাসি এগুলো আছে শতাধিক আছে। তো প্রস্তুত আছে এবার কুরবানির জন্য। আমাদের এখানে মোট ৪ থেকে ৫টা জাতের গরু আছে। দেশি আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে এবং হলস্টেইন ফ্রিজিয়ান আর ইন্ডিয়ান শিববি আছে কিছু। হচ্ছে আমাদের গরুর যে প্রাইসটা আছে আমাদের পার কেজি ৪৯০ থেকে ৬৫০ পর্যন্ত। আমাদের গরুর ক্যাটাগরি অনুযায়ী এই দামটা। আমরা গরুর 3বার খাবার দেই। একবার হলো ৭টার দিকে দানাদার খাবার, আবার ১২টার দিকে একবার, আবার ৪টার দিকে একবার। এই হলো 3বার দানাদার খাবার। আর সকাল ৬টার দিকে দেই খ্যার একবার, আবার 5টার দিকে দেই খ্যার একবার। আমার কোনো একটা যে বাড়তি কোনো যে একটা এইসব দেওয়া আমরা ওটা দেই না। আমরা পরিশ্রম করি, পরিশ্রমভাবে পরিপোষে গরু রাখি, যার কারণে আমরা এতটুকু এগিয়ে পারছি। আর এই সব আবি আমরা খাওয়াই না। ছাগল একদম ভেজাল মুক্ত। আমরা ঘাস খাওয়াই, গম খাওয়াই, ভুট্টা খাওয়াই। এবার ঘাস আইনা আমরা উপাদান ওডি খাওয়াই, ওষুধ পানি এখানে কোনো কিছু খাওয়ানো হয় না। এর জন্য লালন পালন আমরা ৩ করতেছি। এর জন্য এখানে কোনো ভেজালের কোনো কারণ নাই। রূপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজল কুমার দাস বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বরাবরের মতোই রূপগঞ্জ উপজেলায় কোরবানিযোগ্য পশু তৈরি হচ্ছে। নারায়ণগঞ্জ জেলাধীন সবচেয়ে বৃহৎ উপজেলা রূপগঞ্জ। এই রূপগঞ্জ উপজেলায় আমাদের বর্তমানে কোরবানিযোগ্য পশুর পরিমাণ আছে আমাদের তথ্য মতে ৫,৫০০-এর মতো। এখানে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক উপায়ে ষাঁড়, বলদ, গাভী এবং ছাগল, ভেড়া উৎপাদিত হচ্ছে। তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক উঠান বৈঠক এবং বিভিন্নভাবে প্রাণী সম্পদ দপ্তরের সকল কর্মী বাহিনী তাদের পিছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেন আমাদের এই উৎপাদনটা নিরাপদ থাকে। তারা প্রধানত ঘাস, সাইলেজ, ভুসি এগুলা খাইয়েই এই পশুগুলা লালন পালন করে থাকে। আমাদের নজরদারি থাকে যেন কোনো ক্ষতিকর স্টেরয়েড, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অন্য কোনো উপায়ে বিকল্প পন্থায় যেন খামারিগণ এগুলো লালন পালন না করতে পারে। জনস্বাস্থ্যের জন্য হুমকিকর কোনো জিনিস আমরা কখনোই অ্যালাউ করি না। আমাদের দপ্তর সর্বদা সজাগ আছে। আমরা এই অর্থ বছরে যেই পরিমাণ কোরবানিযোগ্য পশু আছে গত বছরের তুলনায় এবছর আরো ১,০০০-এর অধিক পশু, কোরবানিযোগ্য পশু আমাদের উদ্বৃত্ত রয়েছে, যা পার্শ্ববর্তী জেলা এমনকি রাজধানীতে আমরা প্রেরণ করতে পারব। আমাদের এই উপজেলা স্বয়ংসম্পূর্ণ রয়েছে কোরবানিযোগ্য পশুতে।